আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এসএসসি 26 ব্যাচের যারা পরীক্ষা দিবেন আর মাত্র কয়েকদিন আপনাদের বাকি রয়েছে একটা গণিতের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা যে কোনো বোর্ডে আসতে পারে এই নিয়মটা, এটা না আসুক বাট এই নিয়মটা আসবে। এটা চট্টগ্রাম বোর্ড 2025 সালে খ নঙে আসছিল, খ নাম্বার আসছিল। তো আজকে আমরা এই অঙ্কটা সমাধান করে দিব আপনাদেরকে। জাস্ট একটু দেখেন টেকনিকে। অঙ্কটা বলছে এক্স স্কোয়ার সমান সমান 11 + 2 √ 30 হলে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান সমান 42 √ 6। মানে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান সমান 42 √ 6 এটা প্রমাণ করতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান প্রমাণ করতে বলছে। এটা করার জন্য প্রয়োজনীয় কী সূত্র লাগবে? এটা করার জন্য প্রয়োজনীয় সূত্র লাগবে হচ্ছে আপনার a + b হোল স্কোয়ারের সূত্র জানা লাগবে। a² + 2ab + b² এবং জানা লাগবে a² - b² সমান সমান a + b ইন্টু a - b। জানা লাগবে এটার সূত্র a³ + b³ এর। a³ + b³ এর সূত্র হচ্ছে a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। এই তিনটা সূত্র এই অঙ্কটা করতে কাজে লাগবে। তো জাস্ট প্রয়োজনীয় সূত্রগুলি আগে লিখে দিলাম। এবার অঙ্কটা আমরা চলি। আমাদের এটা দেওয়া আছে, এটা থেকে আমরা আগে এক্সের মান বার করতে হবে। বার করে এরপরে 1/x এর মান বের করতে হবে। এরপরে যোগ বিয়োগ করে একটা মান আসবে, ওইখান থেকে আমরা অঙ্কটাতে যাব। তো আগে আমরা এটাকে ভাঙি। দেওয়া আছে, আমরা উত্তরে চলে যাচ্ছি। দেওয়া আছে x² সমান সমান 11 + 2 √ 3। এটাকে আমাদের আগে ভাঙতে হবে। ভাঙাটা আমরা কীভাবে ভাঙবো? এখানে x² আছে, এখানে আমাদেরকে এমন একটা উৎপাদ্যকে বিশ্লেষণ করতে হবে যেন একটা সূত্র হয় এবং স্কোয়ার থাকে উপরে। এটাকে আমরা এই সূত্রে নিব। এই সূত্র নিলে উপরে একটা এই যে a + b হোল স্কোয়ার সূত্র আসবে না, স্কোয়ার এই হোল স্কোয়ারটা এবং এখানে x² উপরে যে স্কোয়ারটা দুইটা উপরে কাটা যাবে এবং এক্সের মানটা বের হয়ে যাবে। এবার এটাকে আমরা ভাঙি। আমরা 11কে যদি ভাঙি, 11টাকে ভাঙবো কীভাবে? যোগ করে। 11টাকে ভাঙবো যোগ করে। দেখবেন 6 আর 5 যোগ করলে কিন্তু কি হয়? 11 হয়। পৃথিবীর ভিতরে এত সংখ্যা থাকতে আমরা 6 এবং 5 কেন নিয়েছি? কারণ 5 আর 6 গুণ করলে 30 হয়। মনে রাখতে হবে প্রথমে যেই সংখ্যাটাকে আপনি যোগ করে ভাঙবেন ওই সংখ্যা দুইটাকে গুণ করলে যেন রুটের ভিতরের সংখ্যাটা হয়। এজন্য আমরা 5 আর 6 নিয়েছি। 5 আর 6 গুণ করলে দেখবেন আপনার কত হয়? 30 হয়। এবং 5 আর 6 ভাঙলে অর্থাৎ 5 এবং 6 যোগ করলে কত হয়? 11 হয়। এবং এই সংখ্যাটাকে আমরা ভাঙি। দেখেন এখানে বাদ চিহ্ন দিয়েছি। x² সমান সমান 6 + 5। এটাকে আমরা যদি ভাঙি রুটের ভিতরে 6 আর 5 গুণ করে দিলাম, এই যে এইভাবে ভাঙলাম। এরপরে হচ্ছে এটাকে আমরা আবার একটু সাজাবো। 6 + 2 দেখেন রুটটা দুটোটার ভিতরে আছে। আমরা এটা চাইলে এইভাবে লিখতে পারি √6 × √5। আবার এটা ঘুরে কিন্তু এটা হয়, এই জন্য আমরা এটা লিখছি √6 × √5 +5। এখন এটাকে যদি আমরা কাটিং করি কীরকম? √6 দেওয়া আছে, এটার উপর যদি স্কোয়ার দিই তাহলে এটা কাটা কি হয়? 6 হয়। তাহলে আমরা এই 6টাকে আমরা এটা লিখতে পারি √6। আমরা লিখছি x² সমান সমান √6। তারপরে কি দেখবে? হোল স্কোয়ার প্লাস 2 × √6 × √5 প্লাস √5টাকে আমরা একইভাবে লিখতে পারি √5 হোল স্কোয়ার বা x² সমান সমান দেখেন a²। আমরা এটাকে যদি এ ধরি a² + 2 × a × b + b² কী সূত্র হয়? a + b হোল স্কোয়ারের সূত্র হয়। আমরা একটু দেখেন, এটা আবার বুঝাচ্ছি। √6কে আমরা এ ধরি, তাহলে এ ধরলে √6 এর উপরে স্কোয়ার, আমরা এর উপরে স্কোয়ার দিয়েছি প্লাস সূত্র একটু দেওয়াই আছে। √6কে এ ধরেছি, √5কে বি ধরেছি। তাহলে √5কে যেহেতু বি ধরেছি, বি আর উপরে স্কোয়ার আছে, এর উপরে স্কোয়ার দিয়েছি। a² + 2ab + b² সূত্র লিখেছিলাম কি? a + b হোল স্কোয়ারের সূত্র। এটা মিলেছে কি? আমরা প্রয়োজনীয় সূত্রটা আগে লিখে দিয়েছি এবং অঙ্কটা করে দিচ্ছি। জাস্ট বোঝানোর জন্য এতটুকু লিখলাম। এবার আমরা এটাকে a + b হোল স্কোয়ারের সূত্র আগে লিখি। এটা হবে √6 +
রুট 5 হোল স্কোয়ার। উভয় পক্ষে স্কোয়ার ধরনটা উঠে যাবে, এক্সের মান হবে রুট 6 প্লাস রুট 5। এতটুকু আপনারা প্রথমে উঠিয়ে নেন এবং আমরা পরের অংশটা লিখে দিচ্ছি। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো। এই যে এক্স সমান সমান রুট 6 প্লাস রুট 5 বের হয়েছে, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো, 1 নং। এবার আমরা এটাকে 1/x এর মান বার করব, কারণ আমাদের এখানে 1/x এর মান লাগবে, এই জন্য আমরা এটাকে 1/x এর মান বার করবো। x থেকে 1/x এর মান বার করা অনেক সহজ। উপরে 1 গুণ করে দিবেন আর 1 দ্বারা উপরে ভাগ করে দিবেন, তাহলে 1/√6 প্লাস রুট 5। এবার এটাকে মনে রাখবেন, এই ক্ষেত্রে এরকম টাইপের যত অঙ্ক আছে এই নিয়মের ক্ষেত্রে যখন 1/√6 প্লাস রুট 5, এখানে অন্য মান দেওয়া থাকতে পারে, √3 প্লাস √2 দেওয়া থাকতে পারে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে নিচের যেই মানটা থাকবে এটার বিপরীত চিহ্নধর্মী উপরের সাথে গুণ করবেন এবং নিচেরটার সাথে গুণ করবেন। গুণ করতে হলে শুধু নিচে গুণ করতে পারবেন না, উপরে এবং নিচে দুই জায়গায় গুণ করতে হবে। এটাকে আমরা কীভাবে গুণ করব, এখানে আমরা মাইনাস দিব, আমরা নিচে করে দেখে দিচ্ছি। 1 ইন্টু, আমি বলছিলাম বিপরীত চিহ্নধর্মী, একই সংখ্যা থাকবে, জাস্ট চিহ্নটা পরিবর্তন হবে, √6 মাইনাস রুট 5। এটাকে আমরা নিচে উপরে গুণ করে দিচ্ছি। এবং এই এখন সূত্র হবে এইটা, এই সূত্রটা আমরা এখন ইউজ করব, এই সূত্রটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জাস্ট আরেকটা লাইন আমরা নিচে যাই। উপরে এটার সাথে যেটা আপনি যে কোনো 1-এর সাথে যে সংখ্যাটাই গুণ করবেন ওই সংখ্যাটাই থাকে, এই কথাটা আপনি একটু মাথায় রাখবেন, √6 মাইনাস রুট 5। আর এটা দেখেন, এটাকে যদি √6কে এ ধরি এবং √5কে কি ধরি, বি ধরি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কী লিখবো, √6 এটাকে a স্কোয়ার মাইনাস √5 হচ্ছে বি, এটাকে বি স্কোয়ার। এবং সবসময় মনে রাখবেন, যদি উপরে রুট ভিতরে একটা যে কোনো সংখ্যার ভিতরে রুট উপরে স্কোয়ার থাকে, √এর স্কোয়ার কাটা যায়, এটা একটা নিয়ম, এটা একটু মনে রাখবেন। এখানে আমরা √6 আর হচ্ছে √5 কাটা দিয়ে দিলাম, 1/x সমান সমান √6 মাইনাস রুট 5 আর 6 মাইনাস 5। আমরা এখানে চলে আসছি, উপরের দিকে চলে আসি। উপরের দিকে হচ্ছে 1/x, উপরে হচ্ছে √6 মাইনাস রুট 5, আর নিচে হচ্ছে 6 থেকে 5 বিয়োগ দিলে কত, 1। নিচের 1-এর কোনো দাম নাই, নিচে যেই কোনো সংখ্যা থাকুক এটার মূল্য কাউন্ট করা হয় না, তো এটার উত্তর হচ্ছে √6 মাইনাস রুট 5। এটাকে আমরা 2 নং দিচ্ছি, 1 নং এবং 2 নং, এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং। আমার লাগবে প্লাসের, এই যে আমাদের এখানে এ বি বলতে আমরা যদি এই সূত্রটাই করি, x প্লাস 1/x দিয়ে যদি সূত্রটা করি কিউবের, x কিউব প্লাস 1/x কিউবের সূত্র যদি করি, তাহলে এই সূত্রটা হয় x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। আমাদের কিন্তু x প্লাস 1/x লাগবে, অঙ্কটা করার জন্য x প্লাস 1/x লাগবে। তো x প্লাস 1/x কী করলে পাওয়া যাবে, যদি দুইটা যোগ করি, 1 নং এবং 2 নং যদি যোগ করি তাহলে আমরা x প্লাস 1/x পাবো। আর এই নিচের x উপর x তো কাটা যাবে, এটার জন্য আর কোনো অঙ্ক করতে হবে না। আর যদি আমরা x এর মান বসাই এবং 1/x এর মান বসে তাহলে অঙ্ক করা যাবে, কোনো সমস্যা নেই। আমরা 1 নং এবং 2 নং যোগ করি, 1 নং যোগ 2 নং, x প্লাস 1/x, এই যে যোগ করলে x প্লাস 1/x আসছে, √6 প্লাস √6 মাইনাস রুট 5। এখানে দেখেন √5 মাইনাসের, এখানে √5 প্লাসের, প্লাসে মাইনাসে কাটা থাকে 2 √6, এটার মান হচ্ছে এটা। এবার আমরা সরাসরি লেফট হ্যান্ড সাইডে চলে যাব। লেফট হ্যান্ড সাইড হচ্ছে x³ প্লাস 1/x³, এটাকে আমরা সূত্র করব, সূত্র হচ্ছে এটা, আমরা সূত্রটা এটা লিখে দিচ্ছি, x প্লাস 1/x মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x, এটা হচ্ছে সূত্রটা।
আমরা এটা হচ্ছে চলক, তথ্যের পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে চলক বলে। চলক পরিবর্তনশীল, এক্স ওয়াই জেড এ বি সি ডি, আপনার যেইটা মনে চাই এটা ধরতে পারেন। যেহেতু বোঝানোর জন্য আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স, এই এক্স এবং ওয়ান বাই এক্স ব্যবহার করেছি বোঝানোর স্বার্থে। আপনার যেটা ভালো লাগে, যেই সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যা অনুযায়ী যদি না বোঝেন আগে এভাবে ভেঙে আগে সূত্রটা লিখে নেবেন, তারপরে অঙ্কটা কীভাবে করবেন। এখানে আমি ভেঙে নেওয়ার কারণে আমি বুঝতে পেরেছি যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করতে হবে। আপনারা ওইভাবে যেভাবে বুঝেন আপনারা ওইভাবে আগে সূত্রটাকে ভেঙে দিবেন, কোন মানটাকে বের করতে হবে ওই মানটাকে আগে চিহ্নিত করে নেবেন। এবার আমরা মান বসাবো। এই এক্সটা উপরে আছে, এটা নিচে আছে, তাহলে উপরের এক্স নিচের এক্স কাটা। আমরা এখন মান বসাবো। এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে 2√6, এটাকে কিউব করেছি, এটা সূত্রের কিউব 3 ইন্টু এটার মান হচ্ছে 2√6। দেখেন অনেকে এটা ক্যালকুলেটরে করে, আপনি ক্যালকুলেটর ডাইরেক্ট করলো, এটাকে যদি ডাইরেক্ট আপনি কিউব করেন ঘন করেন তাহলে আসবে 48√6। এটা কীভাবে আসে অনেকে বোঝেন, আমি একটু ভেঙে দেখিয়ে দিই। 2√6কে আমি কিউব করি, ঘন করে দেখিয়ে দিই। 2কে ঘন করলে কত আসে? 8 হয়। আপনি এভাবে লিখবেন 2 ইন্টু 2 ইন্টু 2, 3টা গুণ করলে দেখবেন 8 হয়। এবং √6 ইন্টু √6 ইন্টু √6, হ্যাঁ এটাকে গুণ করবেন দেখবেন আসবে 6√6। তো 8 আর 6√6 কত হচ্ছে? 6টা 48, এই যে 48√6। এটাকে আমরা ভেঙে দিলাম, এখানে হবে 48√6 আর 3 দুগুণে কত? 6। অনেকে কী করে ওই পুরোটার সাথে গুণ করে, পুরোটার সাথে না গুণ করে আপনি জাস্ট বাইরে যে সংখ্যাটা সেই দুইটার সঙ্গে গুণ করে দেন, গুণ করলে দেখবেন একটা মান আসবে 3 দুগুণে 6, 6√6। তো 48টা থেকে 6টা √6 বিয়োগ করলে কত হবে? 42টা √6। দেখেন তো এই মানটাই কি উপরে চাইছি কি না? দেখেন 42√6, আমাদের অঙ্ক কিন্তু মিলে গেছে। আপনার রাইট হ্যান্ড সাইড লিখে দেন। এটা প্রুফ, যেহেতু প্রমাণ করতে বলছে এই জন্য প্রুফ লিখবেন, প্রমাণিত। আপনারা যারা অঙ্ক মনে করেন কঠিন, জাস্ট সূত্রগুলো আপনি লিখে নেবেন। একটা অঙ্ক করার জন্য কি কি সূত্র আপনার প্রয়োজন, ওই সূত্রগুলো আপনি শুধু জাস্ট অঙ্কের ভিতরে অ্যাপ্লাই করবেন। এর আগে আপনাকে আর কোনো ঝামেলায় পড়তে হবে না। যদি সূত্রগুলো আপনি না তুলে নেন, সাইড নোট না করেন, এতে করে আপনাকে অনেক সময় ঝামেলায় পড়তে হবে। কোন সূত্রটা বসাবো, কীভাবে বসাবো, এগুলো আপনার মাথায় নাও থাকতে পারে। এই অঙ্কটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। শুধু কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড আসবে বিষয়টা এরকম না, যেই কোনো একটা বোর্ডে এই নিয়মটা আসতে পারে, যেই কোনো বোর্ডে। তো অত্যন্ত কেয়ারফুলের সাথে এই অঙ্কটা তুলে নেন এবং মনোযোগের সাথে এই নিয়মটা ফলো করেন। এই রকমের অঙ্ক কীভাবে করে জানেন? এতটুকু অংশ ক নাম্বারের জন্য উৎপাদ্যকে দিয়ে দিতে পারে। এই যে x² = 11 + 2√3, যেই কোনো এখানে যে কোনো সংখ্যা দিয়ে বলবে এক্সের মান নির্ণয় করো ক নাম্বারে, একটা সৃজনশীল। খ নাম্বারে এরকম প্রমাণিত করতে বলবে। আর গরুর গোয়ে x⁵ + 1/x⁵ এরকমের মান বের করতে বলবে, বা অন্যান্য আরও সংখ্যা আছে ওইটা বের করতে বলবে। সো এরকমের অঙ্ক মোস্ট ইম্পর্ট্যান্ট। এবার 2026 সালের বোর্ডে এমন তৃতীয় থেকে প্রশ্ন করলে এই নিয়মটা ফলো করে প্রশ্ন করতে হবে, এটা 100% গ্যারান্টি। জাস্ট পরীক্ষা দিন মাত্র অপেক্ষা করো, পরীক্ষার দিন আসলেই তোমরা দেখতে পাবে যে এরকম নিয়ম আসে কিনা, আমরা দেখিয়ে দেবো চিহ্নিত করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা নিয়মটা ফলো করে তোমাদের খাতায় উঠিয়ে নাও। আসসালামু আলাইকুম। Saya itu pun, saya tahu ya, kalau itu saya cara dulu.